Good morning everyone. So আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো এয়ারপোর্টের জন্য। A little late but hopefully আমরা টাইমে পৌঁছে যাব। কারণ রেডি হচ্ছে অন দ্য ব্যাকগ্রাউন্ড। এবার যাওয়া যাক এয়ারপোর্টের দিকে। আমরা রেডি, সবাই দাঁড়িয়ে আছে। এই যে সবাই রেডি। Hi, hello. Hello. How do you do? How do you do? সবাই রেডি। বিপ্লব দ্বারা শুধু আমাদেরকে শিলিগুড়িতে জয়েন করবে, কারণ বিপ্লব দ্বারা অলরেডি শিলিগুড়ি পৌঁছে গেছে। হ্যাঁ, ওরা ওদের মামা বাড়ি আছে, ওখান থেকে জয়েন করবে। বিহানা সমনিতাকে খুব মিস করবে ট্রিপটায়। ওরা যেতে পারতো, কিন্তু ওদেরও প্যারালি আজকের দিনে প্ল্যান আছে, তাই জন্য ওদের যাওয়া হলো না। কত আপনাদের দিয়ে আজকে পুরো একদম এয়ারপোর্ট লুকস আছে কিন্তু। হ্যাঁ, তুমিও দেখাই, দাঁড়াও। এই যে মিঠুনের লুক। সবাই এসে গেছি ফাইনালি এয়ারপোর্টের লাইনে। এখন চেক ইন করে যাই। মামনি তো এসে গেছে, আমাদের সাথেই এসছে, কিন্তু আগে ঢুকে গেছে, আমরা ওয়েট করছিলাম। খুব মজা করছি সবাই মিলে। সো এখানে একটা সারপ্রাইজ দিয়েছে বিপ্লব দা, সুন্দরদি। ওরা বলেছিল যে গতকালকে ওরা বন্দে ভারত দিয়ে বেরিয়ে গেছে, বাট আজকে সারপ্রাইজিংলি what a surprise, what a surprise. This is how we start the trip, man. What a surprise. এবার আমরা বাকিদেরকে সারপ্রাইজটা দিতে যাবো। আমরা সবাই মিলে অনেক একটা সুইট সারপ্রাইজ দিলাম, কারণ পুরো ট্রিপটা প্ল্যান করাতে ওর একটা বেশ মেজর কন্ট্রিবিউশনই ছিল বলা যেতে পারে। আরে বিপ্লবদা না এখানে, কি ব্যাপার? ভিডিও করেছি ওটা। আমার না খুব একটা বেশি যে খুব হবি আছে বা কিছু আছে সেটা নেই। মানে আমি একটু রান্না বান্না করতে যা ভালোবাসি মাঝে মধ্যে। তবে 2-3 মাসে অন্তত একবার যদি একটু কোথাও থেকে ঘুরে না আসি, আমার মনটা জানি কেমন ছটফট করে, একদম ভাল লাগে না। ওই কথায় আছে না, লিভ লাইফ বাই দ্য কম্পাস নট দ্য ক্লক। আমি কিন্তু কথাটা অক্ষরে অক্ষরে পালন করি। কেন কি, আ জার্নি টু 1000 মাইলস স্টার্টস উইথ জাস্ট 1 স্টেপ। ওই একটা স্টেপের অপেক্ষায় থাকি। ফাইনালি ল্যান্ড করে গেলাম আমরা বাগডোগরা এয়ারপোর্টে। এখন বেরোচ্ছি, বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। এই যে সবাই এখানে, ওই পেছনে সবাই প্রচন্ড এখানে ধাক্কাধাক্কি হচ্ছে। যাই হোক, মিঠুনরা সব সামনে চলে গেছে। পার্কিং এ যাই, পার্কিং উঠে যাওয়ার পথে দাঁড়াতে দাঁড়াতে যাবো আমরা, মিরিক হয়ে যাবো অন দ্য ওয়ে। তো মিরিকের কিছু চা বাগান এবং কিছু লোকাল সাইট সিনও করে নেবো। চলো দেখি গাড়িটা কোথায়। এয়ারপোর্ট থেকে বেরিয়েই হচ্ছে আমাদের পার্কিং, এইখানে এয়ারপোর্টে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। সবাই সরে এসো, পেছনে গাড়ি আসছে। ওই যে হেঁটে যাচ্ছে নতুনরা। যাই আমাদের গাড়ির দিকে, বড় যে ট্রাভেলারটা দেখা যাচ্ছে ওটা আমাদের গাড়ি। এই চলে এসছি আমরা আমাদের গাড়ির কাছে। ওই যে মিঠুন উঠেই বসে গেছে। তুমি আগে উঠে বসে গেছো গাড়িতে, সিট দখল। চলো বসে গেছি এখন আমরা। ফাইনালি দ্য জার্নি বিগিনস টু দার্জিলিং টু দ্য হিলস। আর মিরিকের পথে আমরা এবার শুরু করলাম। মাঝখানে এক জায়গায় আমরা ব্রেক করবো ফর ব্রেকফাস্ট অ্যান্ড যেরম যেরম যাবো তোমাদের দেখাতে থাকবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে আমরা একটা হল্ট করলাম অপরাজিত একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। এই যে মানে 10টা থেকে শুরু হয়।
আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু একটু আছে বলে দিচ্ছি। এই যে কচুরি আর এই যে ধোকলা, এই যে আমাদের হলো আজকে ব্রেকফাস্ট। তার সাথে এখন এসছে মালাই চপ। জলের জারিকে ওই নিয়ে গিয়ে ভরে নিয়ে চলে আসে। না সব খাইবেন। তো ফার্স্ট পিট স্টপ শেষ, সেকেন্ড পিট স্টপ আমরা যাচ্ছি এবার চিয়ার্স। জিমি চু। আজ পে চিয়ার্স। জিমি চু। জিমি চু। জিমি চু। খুব শিগগিরই এবার কলকাতা একবার এসে আমাদের, না আমাদের বাড়ি বলে আমার সবার বাড়ি একই, আমাদের ঘুরে ফ্ল্যাটে এসো আর কি। হ্যাঁ ওই সব তলা ঘুরে ঘুরে দেখো আর কি। খরচা করবে না সবাই, আমরা যখন শেষ করে দেবো বাচ্চারা अरे ये क्या हुआ मैंने न ये जाना, अरे रे अरे बन जाए तो कहीं कोई अफसाना। नो আমরা চলে এসেছি এখন, এই নামলাম হচ্ছে মিরিক লেকের কাছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপ। এই যে এখানে সবাই রয়েছে, তো এখানে আমরা বসবো, একটু লেকে ঘুরবো, দেখি যদি বোটিং করা যায় বোটিংও করবো। ওই তো আমরা লেকের ধারে বসি তো, কোনো একটা ক্যাফে দেখে ওখানেই খাবো, ওটাই ভালো লাগবে। এই দেখো এইখানে তোমাদের দেখাই, এটা হচ্ছে বেসিক্যালি মিরিক লেকের পার্কিং এরিয়াটা, যেটা পুরো এখানে পুরো পার্কিং এরিয়া। আশপাশে তো অনেক দোকান আছেই, বাট এখানে যাওয়ার পথে ছোট 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 প্রচুর ম্যাগি মোমো অ্যান্ড অল এগুলো সব পাওয়া যাচ্ছে। ভর্তি স্টলস ম্যাগি অ্যান্ড মোমো, লাইন দিয়ে আছে। সামনে হচ্ছে লেক, যেটার দিকে আমরা যাচ্ছি। এখানেও বসা যায়, একবার লেক থেকে ঘুরে আসি, এখানে ভিউ পাওয়া যায়। ওটাই তো বলছি, না আমার মনে হয় কি লেকের পাশেও না পাবো, যদি না পাই চলে আসবে এটাতে। বাঙালি ধাবা, মানে এখানে বাঙালি থালি ফালি সব রয়েছে, লাঞ্চ থালি, আলু পোস্ত। হ্যাঁ বাঙালি ধাবা, পাঞ্জাবি পান্থনিবাস সেই। ওই দেখো লেক, ওই দেখেছে, যাবো আমরা ওইদিকে। চলো, এখানে একটা দেখো ছোট্ট মার্কেট মতো, প্রচুর দোকানে টুকটাক জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিন্তু। এরা তো দেরি করে আমার তো কোথাও গেলে না বোর্ডটা দেখতে হবে। আচ্ছা, ওই পার দিয়ে ওই ঝাউবন দিয়ে তোমার বিয়ের পরপরই তোমরা এখানে ছিলে? না না না, বিয়ের পর না, বাজ্য হয়ে গেছে। ও আচ্ছা, এখন তো বিয়ের পরেই বাজ্য, মানে তোমার 8ই জুন বিয়ে, 24 জুন বাজ্য। আসলে আঙ্কেলের পোস্টিং এখানেই ছিল, তো আন্টি সেই মানে পুরনো নস্টালজিক একটা ব্যাপার হয়ে গেছে আর কি, তো সেই গল্পই চলছে। হ্যাঁ, এই দাঁড়ান একটু মার্কেটের দিকটা দেখি। আঙ্কেল মার্কেটের এই দিকটা দেখি একটু, কি মার্কেট আছে, এক চোখে হালকা একটু চক্কর দিয়ে আসি। ছোট গাড়ি থাকলে দেখো তোমরা এই অব্দি পুরো ঢুকে চলে আসতে পারবে, ওরা একটা সুবিধা। প্রচুর হোটেল এবং রেস্টুরেন্টও আছে এই লেক ফেসিং। এখানে দেখো ইন্ডিয়ান, নেপালি, চাইনিজ, বেঙ্গলি, কন্টিনেন্টাল সব রকমের থালি খাওয়ার সবই আছে অ্যাভেলেবেল। মেজরলি এখানে থালি কনসেপ্টটাই খুব চলছে। ওই সামনে যেটা আছে গোল্ডেন টিপস, ওটা একটা ফেমাস, অনেকেই হয়তো জানবে, চায়ের স্টোর এখানে। আর এখানে দেখা একটা সুন্দর ক্যাফে আছে, পার্ক গ্লেজ। সব থেকে ফানি ব্যাপার হচ্ছে আমাকে আন্টিকে ছেড়ে আঙ্কেল আর মিঠুন হাঁটা দিয়েছে, আর বাকিরা সব পেছনে ভাবো। একবার চিন্তার ব্যাপারই নেই যে একটু দাঁড়িয়ে যাই পেছনে করে দেখি, ভাবো নেই, কি বলবো। এই হচ্ছে পুরো লেকের এরিয়াটা।
এই হচ্ছে আমরা ব্রিজে উঠতে পারবে? দ্য বিউটিফুল মিরিক লেক। এই যে দেখো একে বোটিং করছে, হাওয়াটা এত সুন্দর আসছে। এই যে মিঠুন হাওয়াটা যে সুন্দর দিচ্ছে না এখানে, ঠান্ডা জলীয় হাওয়া একটা, দারুণ লাগছে। আগে দেখে নিয়ে যাবি, এরপরে তোমার বন্দুক চালানো শেখানো হবে। এই তো সুন্দর বসে পড়লে। এখানে তাকাও, এখানে তাকাও, দুজন তাকাও। টাকা টাকা ইয়েস। আরেকটা আনছে। ও ঠিক আছে। বাই। Yes, you can do it. আচ্ছা ওইদিকে ঘুরে একবার দাঁড়াবে। এই তো ছেলে মেয়ে চলে যাবে। কেমন লাগলো? আই ম্যাডাম আপনি ডোন্ট ওয়ারি। ও বন্ধু How was it? যাবে? না না না, দারুণ মজা হচ্ছে, লেক ঘুরলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ম্যাগি মোমো এগুলো খেতে। চা ব্রেকও নিলাম একটা মাঝখানে। তো ভীষণ ভালো এই জায়গাটা, প্লিজ একবার ডেফিনেটলি দার্জিলিং যদি কেউ যাওয়ার প্ল্যান করো, ম্যাক্সিমাম তোমরা সবাই এসছো আই এম শিওর। আমার ফার্স্ট টাইম ওই জন্য আই এম ভেরি এক্সাইটেড, এত ভালো লাগলো। মিরিকে ফার্স্ট টাইম, মিরিকে প্রথমবার এলাম, তাই জন্য এই লেকের এখানে না এত ঠান্ডা হাওয়া এত, আর খুব রিফ্রেশিং, খুব ভালো লাগছে। তো মানে যা টায়ার্ডনেস ছিল পুরো জার্নিটা এখন অব্দি, পুরো টায়ার্ডনেসটা কেটে গেল। সকাল 4টায় ওঠা, তারপর এতটা ট্রাভেল করে আসা, মানে অল গন। আমরা খাবো হচ্ছে ম্যাগি অ্যান্ড মোমো। এই যে একদল আমরা লোকজন হেঁটে চলেছি ম্যাগি আর মোমোর উদ্দেশ্যে। বিউটিফুল জায়গাটা, মানে এত সুন্দর, পেছন দিকে পাহাড়গুলো, সব ঘোড়া চড়ছে, বোটিং করছে, অন্যরকম। ঘুরতে এলে এমনি মুড ভালো হয়ে যায়, তার মধ্যে এত সুন্দর জায়গা যদি হয় তাহলে তো সোনে পি সুহাগা। একদল লোক আর মন পছন্দ লোক, মনের লোকেরা সব। আমরা মোমো খেলাম, ম্যাগি খেলাম, যেটা ভিডিও মনে তুলে নি, যাই না যে তুলে থাকা হয় তাহলে পোস্ট করে দেবো, শেয়ার করে দেবো। যাই হোক, মোমো ম্যাগি খাওয়া হয়ে গেল। এবার আমরা এখন যেটা প্ল্যান করছি, এটা অ্যাডেম নেবো। এখানে সামনে একটা নেপাল বর্ডার আছে, যদি নেপাল বর্ডারটা আমরা দেখতে যেতে পারি তো। হ্যাঁ ভালো মোমো খাইয়েছে, নেতৃত্বে আমরা খুব ভালো ঘুরে বেড়াচ্ছি, মজা হচ্ছে। আমার কোনো নেতৃত্ব নেই, এটা সবার সাজেশনে। হ্যাঁ কোজি ফিলিং। এখন একটা পয়সাই নিল না, এক পয়সা নিলাম না, টেস্টি করে দিয়েছে। আমরা খুব রিফ্রেশড, আমরা প্রচুর এনথু। আর এখন আমাদের হ্যাঁ যা খাটনি ছিল সেটা ডাবল এনার্জি নিয়ে নিয়েছি। তনয় এখনো অব্দি কারোর কাছ থেকে একটাও পয়সা নেয়নি। আমরা তো ঠিক করেছি প্রতিবার তনয়ের সাথেই বেরোবো, ফ্রি এন্ড ট্রাভেল এজেন্ট। যাই হোক, চলো গাড়িতে বসে কথা বলছি। আমরা লাঞ্চ করে এবার আমরা পুরো রওনা দিলাম। আবার রাস্তা সেই হেয়ার ব্যান্ড শুরু। এই যে হেয়ার ব্যান্ডের রাস্তাগুলো, এটার মজাটাই আলাদা। দ্যাট ইজ হোয়াট দার্জিলিং অ্যান্ড মিরিক প্লেস। তো এবার আমরা প্রথমে যাচ্ছি ইন্দো নেপাল বর্ডারে, আর ইন্দো নেপাল বর্ডার থেকে আমরা যাবো আমাদের হোটেলে।
That's the route. ওই start করি। দুপাশেই পুরো চা বাগান। ফরচুনার, স্কোডা, অ্যাস্টন মার্টিন, দুকাতি, 300, তারপর ফারারি বলেছে, হ্যাঁ ফারারি, অল্টো, ক্রেটা, তারপর কি বলে মার্সিডিজ, তারপর অয়নদা বললো হচ্ছে মন্ট্রিয়াল জিন্স করে নাও সুইফটি গাড়ি, তারপর হচ্ছে বেরিটি, আর কি বলি হচ্ছে আউডি, কে বললো দুকাটি না কি বলতো আমি আউডি ম্যাকলারেন ম্যাকলারেন আর আমি বলছি যে টাটা টাটা কি টাটা সুমাবা ভালো 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 ভালো। এবার আমরা যাচ্ছি এসএসবি ক্যাম্পের এখান থেকে একটা ভিউ পয়েন্টে। বল তো বেসিক্যালি এখানে নর্মাল টুরিস্টরা অ্যালাউড নয়। আমাদের এখানে অপরাধীদের একজন ফ্রেন্ড আছে, ওনার পারমিশনেই আমরা এখানে ঢুকতে পেরেছি। সো দিস ইজ দ্য প্লেস। এই যে ওপরের যে পয়েন্টটা, ওই পয়েন্টের ভেতরে এই পেছন দিকে ছিল যে এসএসবি ক্যাম্পটা, মিলিটারি ক্যাম্পটা, যেটা আমরা গেছিলাম, ভেতর ঘুরে এলাম। আর এখানে দেখো অজস্র হোটেল রয়েছে এবং ওই যে ওপরে যে পাহাড়ের ওপরটা দেখছো, আমরা এখন হচ্ছি ওখানেই যাচ্ছি। ওখানে আছে হচ্ছে তোমার ওখান থেকে পুরো নেপাল বর্ডারের ভিউ পয়েন্টটা যেটা আছে সেটা আছে। তো দেখি একটা ছোট্ট মানে মিনি ট্রেক আছে এটা, কিন্তু অলমোস্ট 45 প্লাসই হবে, এটা অলমোস্ট 60 ডিগ্রি মতো ইনক্লাইন্ড আছে। এই যে দেখো ভালো ইনক্লাইন্ড আছে। জায়গা দেখো কি সুন্দর, ফুলগুলোকে দেখো। ওদিকে না এদিকে তো तो हम ये हमारी बाउंड्री लाइन है। हाँ ये बाउंड्री यहाँ से इस तरफ इंडिया पड़ता है हाँ और ये नेपाल पड़ता तो हम अभी उस रास्ते भी नेपाल पे खड़े हैं। है। हाँ আরে বাহ, हम नेपाल আচ্ছা। এই বাই দ্য ওয়ে সবাই শোনো, আমরা কিন্তু এখন নেপালে, ওইটা ইন্ডিয়া। ওটা ইন্ডিয়া, এটা নেপাল। हाँ। क्या बात है? क्या बात है। তো আমরা এখন নেপাল বর্ডারের দিকে হাঁটছি, নেপালেই আছি এখন। মজাটা হচ্ছে এটাই, হচ্ছে ইন্ডো নেপাল রিলেশন, যে উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা ইজিলি আসা যাওয়া যায়। স্লোপটা হচ্ছে মারাত্মক স্লোপ, ঠিক আছে। পাহাড়ে উঠছি আমরা এবার সবাই। ওখানে সার্জিৎ অনেকে গাইড করে দিচ্ছে সব। অলরেডি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার জাস্ট একটা SMS ঢুকলো, হে আর ইউ হ্যাভ ইউ ল্যান্ডেড ইন নেপাল বলে এয়ারটেল থেকে একটা মেসেজ এসেছে। ও আচ্ছা, হ্যাঁ এসছিলাম দার্জিলিং ঘুরতে, সাথে নেপালটাও ঘুরে নিলাম একটু, বাট ওটাই মজা। হ্যাঁ। সো এখন বেস্ট পার্ট হচ্ছে আমরা নেপালে দাঁড়িয়ে আছি, যেটা বললাম, মানে ইয়েওয়ালা নেপাল হ্যাঁ না? হ্যাঁ, এই যে পুরো দিকটা দেখছি ইনক্লুডিং যেখানে আমরা দাঁড়িয়ে আছি দ্যাট ইজ নেপাল, আর ওই সাইডটা যেটা দেখছি পুরো পাহাড়ের রেঞ্জটা দ্যাট ইজ কমপ্লিটলি ইন্ডিয়া। তো আমরা এখন নেপালের সাইডে, জায়গাটা দেখো পুরো 360 ডিগ্রি ভিউ,
আর এত বিউটিফুল, মানে এত সুন্দর। এবং নেপাল যে দাঁড়িয়ে আছি দেখো, এখানে একটা আমরা অতটা অব্দি আর যাচ্ছি না, বিকজ আঙ্কেল আন্টিরাও সব রয়েছে। এই যে এখানে দেখো একটা আই লাভ নেপালের বোর্ডও আছে। আই লাভ নেপাল অ্যাকচুয়ালি একটা ফটো জোন করা হ্যাঁ, হয়েছে photo উইথ zone গার্ডেন। এটা হচ্ছে সেই আই লাভ নেপালের ফটো জোন। লাকিলি আজকে ওয়েদারটা এত পরিষ্কার, ইনফ্যাক্ট তোমরা দেখতে পাচ্ছ রোদ আছে এখানে প্রচন্ড, কিন্তু এক ফোঁটা গরম লাগছে না, অনেকটাই ঠান্ডা রয়েছে, অনেকটাই ঠান্ডা রয়েছে, বেশ ওয়েদারটা ভালো, এয়ারি ব্রিজি। আর বর্তমানে এখন আমরা দাঁড়িয়ে আছি নেপালে। এখানে নবনীতাও ছবি তোলার চেষ্টা করছে। One eternity later. ফাইনালি দার্জিলিং। এই তো মলের ওপরই রাস্তা, মানে আমাদের হোটেলটা, ওই জন্য ম্যাল রোডটা ঢুকতে হবে আর আমাদেরকে ওটা হেঁটেই কভার করতে হবে লাগেজ নিয়ে। সো এই যাচ্ছি ম্যাল রোড। ও এগিয়েছে। এই আমরা দিচ্ছি এখন ম্যাল, আর এই আমাদের সামনেই হোটেল, জাস্ট ম্যালের কর্নারে। ফান ফান ফান, দেখো ম্যাল। যদিও আমার লাস্ট আমার ব্লগগুলো যেগুলো মানে পুরোনো যে ব্লগগুলো যারা দেখেছো তারা দেখবে এক্স্যাক্টলি আমি পুরো ম্যাল রোড এই সব জায়গা আমি জাস্ট ঘুরে গেছি জাস্ট লাস্ট ইয়ার এই জানুয়ারিতে, তোমার সাথে শেয়ারও করেছিলাম। আর দিস ইয়ার আবার ব্যাক টু দার্জিলিং, সেই ম্যাল রোড। আর এখন হচ্ছে সানসেট, সব ওই জন্য ওইদিকে ভিড় করবে আস্তে আস্তে। খুব ভালো টাইমে এসছি আমরা, সানডাউনের একদম আগে। ম্যাল রোড তো নতুন করে কিছু দেখাবার নেই, বাট বেস্ট ইজ আওয়ার হোটেল, লোকেশন অফ আওয়ার হোটেল ম্যাল রোডের। তো সামনে বেশ ঠান্ডা আছে বাই দ্য ওয়ে দার্জিলিংয়ে। যেটা ভেবেছিলাম, যা প্রেডিক্ট করেছিল 27 ডিগ্রি 26 ডিগ্রি, নো, ডেফিনেটলি ইট হ্যাজ টু বি 4 into 15 ডিগ্রি অ্যাট লিস্ট। বেশ 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 ঠান্ডা আছে। মিঠুন কিরকম লাগছে বলো দার্জিলিং এসে? আলটিমেট ফাইনালি তুমি আর আমি একসাথে দার্জিলিং। এক্স্যাক্টলি, মানে বিয়ের 5 বছর আমরা একবারও দার্জিলিং আসতে পারিনি। মানে মিঠুন এন নাম্বার অফ টাইমস এসেছে, আমি এন নাম্বার অফ টাইমস এসেছি, হ্যাঁ। কিন্তু একসাথে কোনোদিন আসিনি। আসলে কখনো আসি বিয়ে এবার 6 বছর হবে হ্যাঁ। কিছুদিন পর, হ্যাঁ। আর রিলেশন কোর্টশিপ পিরিয়ড মিলিয়ে 7 বছর প্লাস। তো কেমন লাগছে? ঠান্ডা? ঠান্ডা একটু শিরশিরানি ঠান্ডা আছে, আর বেশ ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু আমরা ভেবেছিলাম হাওয়াটা হেভি আছে বলো? সবাই আমাদেরকে বলেছিল যে এখানে খুব একটা ঠান্ডা নেই, বা ঠান্ডা আছে, ভালো আছে। হ্যাঁ এই মানে মে মাসেও ঠান্ডা আছে, আর হাওয়াটা দিচ্ছে বলে আরো। ভালো হাওয়া আছে, ভালো হাওয়া আছে। না, লোকজনকে দেখো যারা অলরেডি সেটেলড রয়েছে এখানে। হোটেলটা কিন্তু একদম জাস্ট ইয়েস, ম্যাল আর হোটেল, এই আমাদের হোটেল মাস্কাটেল। কোথাও যাওয়ার দরকারই নেই, তো একদম চলো। আই থিঙ্ক এর থেকে বেটার লোকেশন কিচ্ছু হতে পারে না। তো এখন আমরা এন্টার করছি হোটেলে। ভাউচার গুলো তোমার নামই আছে? সব আমার নামে আছে। এই হচ্ছে আমাদের হোটেল। ফর্মালিটিস। কেমন কিরম লাগছে দার্জিলিং এসে সবার বলো? হোটেল আর দার্জিলিং যেমন ফাইনালি পৌঁছালাম, দার্জিলিং এর চেয়ারটা কোথায়? এই সাবাস, শ্যাম্পেন।
সো আমরা এখন রুমস দেখছি সব। দেখে যাও সবাই। হ্যাঁ বড় অন্ধঘুষ জায়গা, পয়সা বেশি গেল আমাদের, একটু জুম করে বলতে হবে। কিন্তু হোটেলটা কিন্তু ভালো বলো লেগেছে। পয়সা বেশি খেয়েছি, বলো একদম বলো। কমিশনটা একটু বেশি গেছে হবে। সব রুমগুলো রয়েছে, রুম ভিউ অ্যান্ড অল দ্য ডিটেলস। হ্যাঁ একদম। তো আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে আমরা এখানেই উই আর ক্লোজিং দ্য ডে। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে উইথ দ্য রুম ভিউ, রুম ট্যুর অ্যান্ড দ্য কন্টিনিউইং ব্লগ অফ দার্জিলিং।